نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله علي العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والساخرين। আসুন সর্বপ্রথম সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাজলিসে বসার তৌফিক দান করেছেন, সকলে মিলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনাকে কেন্দ্র করে নিয়ে আসমান সৃষ্টি করা হয়েছে, যিনাকে কেন্দ্র করে নিয়ে জমিন সৃষ্টি করা হয়েছে, সেই মহান রাহমাতাল লিল আলামিন, সেই মহান নবী উপর অগণিত দরুদ সালামের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, সকলে মিলে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি কালামুল্লাহ শরীফ আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে হে নবী, আমি আপনার শানকে উঁচু করেছি, আমি আপনার মানকে উঁচু করেছি। অর্থাৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যিনার শানকে উঁচু করেছেন, যিনার মানকে উঁচু করেছেন, তিনার শানকে, তিনার মানকে পৃথিবীর কোনো জজ নিচু করতে পারবে না, পৃথিবীর কোনো ব্যারিস্টার নিচু করতে পারবে না, পৃথিবীর কোনো ডক্টর নিচু করতে পারবে না, পৃথিবীর কোনো মাস্টার নিচু করতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যিনার শানকে উঁচু করে দিয়েছেন, যিনার মানকে উঁচু করে দিয়েছেন, তিনার শান, তিনার মান সব সময় উঁচু থাকবে। এরকম একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতে চলেছি। এখন এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ হয়ে গেলেন। তখন আবু জাহেল এই কথাটি শুনতে পেলেন এবং তিনি ভাবলেন যে সে হতে পারে আমার দুশমন, সে হতে পারে আমার শত্রু, কিন্তু সে তো আমার ভাতিজা। তিনি তার ভাতিজা বলে তিনাকে চিকিৎসা করার জন্য একটি ডাক্তারকে ডাকলেন, ডাক্তারকে নিমন্ত্রণ করলেন। আবু জাহেল ইনভাইটেড টু ডাক্তার, আবু জাহেল ডাক্তারকে ডাকলেন। ডাক্তারকে নিমন্ত্রণ করার পর ডাক্তারকে বলছেন যে ডাক্তার, আমার ভাতিজা অসুস্থ আছে, তুমি তেনাকে চিকিৎসা করো, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখন ফোনের জামানা ছিল না, তখন কোনো মোবাইল ফোনে SMS এর জামানা ছিল না, তখন চিঠির জামানা ছিল এবং তিনি চিঠি সেন্ড করলেন, চিঠি পাঠালেন এবং তিনি সেই চিঠিতে সেই ডাক্তার আসলেন এবং ডাক্তার আসার পূর্বে আবু জাহেল মক্কা শহরের গেটে উপস্থিত ছিলেন এবং তিনি সেই গেটে উপস্থিত থাকার পর তিনি বলছেন যে তুমি চিকিৎসা করবে, কিন্তু তার আগে কিছু শর্ত আছে। তখন বললেন কি শর্ত আছে সেটি তো বলো। তখন বলছে যে শর্ত আমার এটাই আছে যে তুমি ওনার চিকিৎসা করবা, কিন্তু ওনার কোনো আওয়াজ তুমি তোমার কান দিয়ে শুনবা না, কারণ তোমার ওর মুখের জবান এত মিষ্টি, এত সুন্দর, তুমি যদি তার জবান থেকে একটু আওয়াজ শুনে নাও, একটু কথা শুনে নাও, তাহলে তুমি তিনার ধর্ম গ্রহণ করে নেবে। ঠিক আছে, তিনার আওয়াজ শুনবো না। তখন বললো তোমাকে আরো একটি কাজ করতে হবে, সেটি হলো তুমি তিনাকে স্পর্শ করবা না। তখন বলছি স্পর্শ না করলে আমি কিভাবে চিকিৎসা করব? তখন বলছি তুমি যেইভাবে পারো কিন্তু স্পর্শ করবে না। তুমি যদি ওকে স্পর্শ করো, ওর শরীরের রহমত তোমার শরীরে ঢুকে যাবে এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারো। ঠিক আছে, আমি তিনাকে স্পর্শও করব না। তারপরে বলছে যে তুমি তিনাকে দেখবেও না ভালোভাবে, তুমি তিনার চোখের দিকে তাকাবে না। তখন বলছে কেন? তুমি যদি তিনার চোখের দিকে তাকাও, ওর চোখে এত রহমত, এত দয়া, এত মায়া যদি তোমার চোখের উপর একবার পড়ে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে। তুমি ওনাকে ভালোভাবে দেখবেও না। তখন বলছে ভালোভাবে না দেখে চিকিৎসা কিভাবে করব? তুমি যেইভাবে পারো সেইভাবে করো, কিন্তু এই শর্তগুলি তোমাকে মানতে হবে। ঠিক আছে, মেনে নিল। তারপর আবু জাহেলের বাড়িতে সেই কবিরাজকে, সেই ডাক্তারকে ডাকা হলো। তখন বলছে যে তিনার বাড়িতে তো যাওয়া হবে না, তিনি মুসলমান, আমরা যদি তিনার বাড়িতে যাই আমরাও মুসলমান হয়ে যেতে পারি, সেই জন্য তিনাকে আবু জাহেলের বাড়িতেই ডাকা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের বাড়িতেই ডাকা হলো। তখন বলল ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তখন আবু জাহেল দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল বলছে যে কেউ দাঁড়াবে না, ওনাকে কেউ তাজিম করবে না। তখন বলছে ঠিক আছে, আমরা তাজিম করব না, কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার এত কারামত, এত খেলা যে তিনাকে ফেরেশতার দাঁড় করিয়ে দিলেন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।